ঈদ তো তার জন্য যে রোজা রাখে, ঈদ তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান বাটপার, কোন হারামখোর, সুদখোর, কোন বেহায়া বেপর্দা নারী পুরো রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে, এই সমস্ত নারীদের জন্য, এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই, খোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই। ঈদ তোর বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা? তোর আবার ঈদ কি বেটা? তুই সেজদা করছিল? হ্যাঁ, তোর আবার কিসের ঈদ? পুরা মাস চুরি করলা, বাটফারি করলা, ওজনে কম দিলা, সুদের টাকা আগের মতো খাইলা, ঘুষের টাকা আগের মতো। হাওড়ার ঈদ, জুতা এক জোড়া ফিন্দা আড়ে ঈদ। কিতা ঈদ যে জুতা? কি অবস্থা আপনার ঈদের? কি করে এই যে শার্ট দেখছেন না, ঈদ ঈদ বলে শার্ট। ঈদ মানে নতুন জুতো, মানে আপনার পুরান জুতা দিয়া না, নতুন জুতা দিয়া ফিটবে আর কি। আপনার ঈদ মানে নতুন, ঈদ মানে নতুন জুতা। কোথায় লিখছে এটা? পৃথিবীর কোন কিতাবে আছে? হ্যাঁ, অতএব নাফরমানের কোনো ঈদ নাই। ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে, এটা 21শে ফেব্রুয়ারি, এটা 26শে মার্চ, এগুলো না বাংলাদেশীয় কি বিষয়? ঠিক আছে না কথা? আজকে 21শে ফেব্রুয়ারি, একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস। ঠিক আছে, এটা আমাদের ভাষা দিবস, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তো রাষ্ট্রীয় দিবস। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তো ঈদ কি এরকম কিছু? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম। অতএব দয়া করে আমরা অনুরোধ করছি, রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয়, রমজান আখিরাতের প্রস্তুতি। বলেন না কেন? সামনে ঈদ, সামনে কি ঈদ? সামনে রোজা, সামনে রোজা, রোজা আখিরাতের প্রস্তুতি। অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুনাহমুক্ত কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি অনুরোধ করছি, যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা, তোমরা নওজোয়ান ভাই কও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাই। আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা। আমি আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। নওজোয়ান ভাই মনে রাখো, আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলা, আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি, সারা বিশ্ব ইতিহাস, সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি, আলহামদুলিল্লাহ। অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয়, জালেমের পরাজয়। শুধু বাংলাদেশে পলাইছে এমন না, বহুত জায়গায় পলাইছে, আরো পলাবে। হ্যাঁ, উইকেট পড়তে আছে, বোলিং চলতে আছে, জানেন এটা? বোলিং কররা বোলিং, হ্যাঁ বোলিং চলতেছে সারা বিশ্বে, সারা বিশ্বে মজলুম বোলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে, আর উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ। মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মানে এই অবস্থা একদিন ঘুম থেকে উঠে শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের হাসি হাসতেছে, আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। এই জন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় কালেমার পতাকা উঠছে, অতএব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, উড়বে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, আখলাক বরবাদ করো না, নাই তো দাজ্জালের সামনে টিকতা না, ইমাম মাহদিকে চিন্তা না, আখিরাত বরবাদ করো না, নিজের ঈমান শেষ করে দিও না, আখিরাত নষ্ট করে দিও না, নষ্ট করে দিও। এই নারী ছবির পিছনে জিন্দেগি শেষ করে, যে মেয়েটার জন্য তুমি আজ 6 বছর ঘুরতেছো, এ ফালতু, ফালতু। যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক না, এটা জিনা, এটা ব্যভিচার। বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক, সেটা জিনা, ব্যভিচার, সেটা জিনা, এটা হারাম। আর হারামের মধ্যে সুখ হয় না, হারামের মধ্যে কি আসে না? সুখ হয়, সুখ হয়। আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া, অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে, আমার জিন্দিগি নওজোয়ানদের জন্য, ফিকির নওজোয়ানদের জন্য, দিবা দিশি ফিকির করি। এই জন্য আমরা তো শুনি কি হালাত, আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে, হারাম নারী সুখ দিবে না,
বেহায়া নারী সুখ দিবে না, বেপর্দা নারী ইজ্জত দিবে না, সুখ দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।